বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ 50-এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই, সব পক্ষের সঙ্গে আলোচনায় গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন, বললেন তথ্য উপদেষ্টা। এখানে দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। বন্যায় ভাসছে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। উত্তরাঞ্চলে 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি 14,400 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারে বসে কেউ কেউ গণহত্যাকারীদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সরকার তাদেরকে পুনর্বাসন করবে। গুম খুনে জড়াবে না র্যাব, আয়নাঘর বলে কিছু নেই, বললেন র্যাব মহাপরিচালক। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সবাই হতে চান ভিসি, প্রো ভিসি, ক্লাসে পড়াতে চান না কেউ, বললেন শিক্ষা উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক, 300, 400, 500 শিক্ষক, সবাই কেন ভিসি হতে চায় আমি বুঝি না। ঢাকাকে বাসযোগ্য করতে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। সবুজ জায়গার পাশাপাশি তরুণদের জন্য থাকবে খোলামেলা স্থান, বললেন পরিবেশ উপদেষ্টা। বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকব। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 15 অক্টোবর, জানালো আন্তঃশিক্ষা বোর্ড। স্ত্রী সহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, এস আলম গ্রুপের সাইফুল আলম সহ 13 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। সামিট গ্রুপের আজিজ খান সহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ। 24 ঘন্টায় হিজবুল্লাহর 150 স্থাপনা ধ্বংস, যে কোনো সময় ইসরায়েলের হামলার শঙ্কা। ইরানের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা।